তোমার একটা স্টেটমেন্ট চাই কাকাই। তোমাকে একটু ইন্টারোগেট করা হবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? নাকি তোর মাথার পোকাগুলো আবার নড়ে চড়ে বসলো? হ্যাঁ, যে তুই আমাকে থানায় ডাকছিস আবার? এই তুই কি শুরু করেছিস? হ্যাঁ, বাড়িতে তোর বোনের বিয়ে আর এখন তুই আমাকে থানায় ডাকবি? প্রিয়ম এতবার তোকে বোঝালো আর তুই বুঝতে পারছিস না? কাকাই থানায় এসো তুমি। আমি থানায় যাব না। তুমি থানায় আসবে। সংকল্প, আমি থানায় যাব না। কাকাই তুমি থানায় আসবে, না হলে কিন্তু আমি তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। সংকল্প, তুই আমাকে অ্যারেস্ট করবি? কি হয়েছেটা কি বলো তো? কি হয়েছেটা কি? হ্যাঁ, ও তোমায় অ্যারেস্ট করবে? ফোনটা আমায় দাও দেখি। হ্যালো, কি হয়েছেটা কি? তুই কি পাগল হলি না কি বলতো? বুঝতে পারছিস না তুই? তুই তোর কাকাইকে অ্যারেস্ট করবি? সামনে না তোর বোনের বিয়ে। এখন যদি তুই তোর কাকায়ের কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাস, সেটা কি খুব সম্মানের হবে? তোর বোনের বিয়ে হবে সংকল্প। তোর বোনের শ্বশুরবাড়ির লোক বিয়েটা ভেঙে দেবে। তুই বুঝতে পারছিস? বুঝতে পারছিস তুই? তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? কাকাইকে তো আমি সিম্পলি একবার ইন্টারোগেট করতে ডেকেছি। কিসের জন্য? কিসের জন্য? ঘর থেকে ঝিলাম গাঙ্গুলি উধাও। উধাও তো হবে। ঝিলাম গাঙ্গুলি সুস্থ, ও তো বেঁচে আছে। সর্বত্রকে দেখা যাচ্ছে। কাকাই ছাড়া তাকে কেউ দেখেনি। ওটা কাকাইয়ের হ্যালুসিনেশন। তার কারণ কাকাই নিজের হাতে ঝিলামকে মেরেছে, আর যেই ওয়েপনটা দিয়ে মেরেছে সেই ওয়েপনের ওপর কাকাইয়ের হাতের ছাপ পাওয়া গেছে। জয় ভান্ডারীরও হাতের ছাপ পাওয়া গেছে। স্টপ ইট! আই সেড স্টপ ইট! একদম চুপ কর। এটা তোর কাজ নয়। আমরা জানি এই ইনভেস্টিগেশনের দায়িত্ব অন্য কোনো অফিসারকে দেওয়া হয়েছে। সেটা তো ঝিলাম গাঙ্গুলির মার্ডারের কেসটা, আর এটা তো আমার বাড়ির বেডরুম থেকে একটা মেয়ে উধাও হয়ে গেছে। আই এম টেলিং ইউ, তুমি যদি কাকাইকে না পাঠাও তাহলে কিন্তু কাকাইয়ের কপালে দুঃখ আছে। আমি কিন্তু কাকাইকে ফোর্স পাঠিয়ে তুলেই নেব। সংকল্প, আমার কথাটা শোন। আমার কথাটা শোন বাবা। ওই অফিসার আইনটা আমায় শিখিও না, বাকিটা আমি বুঝে নেব। কাকাইকে বলো ভালোই ভালোই থানায় আসতে, না হলে কিন্তু তার ফল খুব খারাপ হবে বলে দিলাম। হ্যালো হ্যালো সংকল্প, কি বললো? থানায় না তোমায় যেতেই হবে। কি? হ্যাঁ, ও যেভাবে ক্ষেপে উঠেছে তোমাকে অ্যারেস্ট করে এখান থেকে কিন্তু তুলে নিয়ে যাবে। দেখছি, আমি দেখছি। বৌদি, বৌদি, আমাকে তুলে নিয়ে যাবে, দেখছি আমি। কি? বৌদি, তোমার ছেলে সংকল্প, তোমার ছেলে আমায় থানায় ডেকেছে, আমায় জেরা করবে, ইন্টারোগেট করবে। কেন কেন? আমি কি আসামি? আমি কি ক্রিমিনাল? হ্যাঁ, তুমি জানো না, তোমার মতো একটা খারাপ মানুষ আমি জীবনেও দেখিনি। আর যত দিন যাচ্ছে ততই তুমি অধঃপাতে যাচ্ছ। বৌদি, সংকল্পকে বোঝাও, ও যেন আমাকে থানায় না ডাকে, আমায় যেন জিজ্ঞাসাবাদ না করে। তাহলে তোমার মেয়ের বিয়ে কিন্তু ভেস্তে দেবো। আমাকে তুমি চেনো না। আমার ঘরে যদি আগুন লাগে তাহলে আমি তোমার সাজানো সংসার একেবারে তছনছ করে দেবো। সাজানো সংসার ছিল, আমার সাজানো সংসার ছিল। সেখানে আমার শ্বশুর মশাই, আমার স্বামী, আমার ছেলে, আমার মেয়ে, আর একটা দেওর ছিল। দেওরের একটা বউ ছিল। সবকিছু পাল্টে গেছে সুভাষ, আমার সবকিছু পাল্টে গেছে। কেউ জানুক আর না জানুক, একটা কথা তোমাকে আমি বলি, আমি কিন্তু শিওর ঝিলাম গাঙ্গুলিকে তুমি এখান থেকে তুলে নিয়ে গেছো। হয়তোবা তুমি ওকে মেরেও ফেলেছ, কিংবা আমি জানি না সুভাষ তুমি ওকে কি করেছো, কিন্তু ঝিলাম গাঙ্গুলির অন্তর্ধান রহস্যটা
ক্রমশ বড় হয়ে উঠছে। আমার মনে হয় তোমাকে বাঁচানোটা ভগবানেরও অসাধ্য কাজ হবে। আপনি গাড়ির ছবি পেয়েছেন? কোথা থেকে পেয়েছেন? কেন, শোরুম থেকেই তো পাঠালো। ওরা বলল যে সঞ্জিতার নামে বুকিং হয়েছে। আমি বললাম চলো গিয়ে একবার দেখা করে আসি। ভালোই হয়েছে। আমার ছেলের আবার এই গাড়ির মডেলটা খুব পছন্দ। আমি তো বললাম যে তোরা লং ড্রাইভে যখন যাবি ওই গাড়িটা করেই যাবি। তুমি থামো তো। সেদিনকার জন্য খুব খারাপ লাগছে জানেন তো। আসলে আমি বুঝতেই পারিনি জানেন তো, মরা হাতির দাম লাখ টাকা। না না, ঠিক আছে, অসুবিধে নেই। আচ্ছা, আপনারা একটু বসুন, আমি আপনাদের জন্য একটু মিষ্টির ব্যবস্থা করি। না না, মিষ্টি লাগবে না। আপনাদের মেয়ে কোথায়? হ্যাঁ, ডাকছি এক্ষুনি। সঞ্জিতা, সঞ্জিতা। কি? এই তো। আয় আয় মা, আয়। দেখ মা, তোর হবু শ্বশুর শাশুড়ি এসছেন। সত্যি তোমার পছন্দ আছে। তোমার পছন্দ আছে? তুমি যে মডেলটা পছন্দ করেছো সেটা নিশ্চয়ই তোমার মা তোমার আবদারে কিনে দিয়েছেন। না মানে খারুর আবদারে গাড়িটা কিনে দেওয়া হয়নি। গাড়িটা উপহার হিসেবে এসেছে। গাড়িটা কিনতে ফুটো করিও খরচা করতে হয়নি। মা, এসব কি কথা হচ্ছে? তুমি এসব কি বলছো? ওনারা এসেছেন, কথা বলছেন, আর তার মাঝখানে তুমি তুমি এসব কথা কেন বলছো? দোয়েল, ওদের বলে দেওয়া দরকার না। আরে বাবা, এক্ষুনি ওনারা বলছিলেন মরা হাতির দাম নাকি লাখ টাকা। এখন মরা হাতির দাম লাখ টাকা দেওয়া তো দূরের কথা, ফুটো করিয়ে কেউ দেয় না। শালঙ্কারা ব্যানার্জি শেষ, ওনার কোম্পানিও শেষ। কি বলছেন আপনি? ওরকম দামি গাড়ি গিফট করেছেন? আরে বাবা, সেটাই তো খোঁজা হচ্ছে। দামি গাড়িটা কি গিফট করলো? দেখুন, আমি জানি না আপনাদের পারিবারিক সমস্যা ঠিক কত দূর গেছে, তবে এইসব কথাগুলো ঠিক মানায় না। জানেন, কিছু মানুষ আছে যারা পরনিন্দা পরচর্চা করতে ভালোবাসে। অন্যকে বিদ্রূপ করে, অন্যকে হুল ফুটিয়ে, তাকে সকলের সামনে ছোট করে খুব আনন্দ পায়। আমি যখন ওকে পছন্দ করে এ বাড়িতে বউ করে নিয়ে এসেছিলাম, তখন ভাবিনি যে আমি যাকে ভাবছি খাঁটি সোনা, সে আসলে ইমিটেশনের গয়না, তাই না? নকল। দিদি, আমি যদি নকল হই, তুমি তাহলে কি? সত্যি কথাটা বলতে পারছো না কেন? কেন পারছো না সত্যি কথাটা বলতে? সত্যি কথাটা বলতে পারছো না কেন? আমি বলছি, মাম্মিকে বলতে হবে না। তুই চুপ কর, একদম চুপ করে থাক। না, আমি বলছি, এন্ড ইটস আ ফ্যাক্ট যে আমার মাম্মির কাছে এই মুহূর্তে গাড়ি কেনার মতো ক্ষমতা নেই, কারণ সমস্ত টাকা এই মহিলা চুরি করেছে। ওনার হাজবেন্ডকে নিয়ে হাতিয়েছেন আমাদের সমস্ত টাকা, আমাদের কোটি কোটি টাকা, ব্যাংকের টাকা থেকে শুরু করে ব্যবসার টাকা সব কিছু কেড়ে কুড়ে নিয়েছে এই মহিলা। ঠকিয়েছে মাম্মি তোমাকে। ভদ্রভাবে কথা বলো। তোমার সঙ্গে ভদ্রভাবে কথা বলবো? এত কিছু হয়ে যাওয়ার পরেও তোমার সঙ্গে ভদ্রভাবে কথা বলা যায় কাকিমণি? আর শুনুন,
আমি বলছি আপনাদের, আমার মাম্মির কাছে গাড়ি কেনার মতো টাকা নেই এখন, না ফ্রিজ কেনার, না টিভি কেনার। কিন্তু সেগুলো চলে এসেছে, আমাদের বাড়িতেই আছে এবং আপনাদের জন্যই রাখা আছে। এবং আমার খুব খারাপ লাগছে এটা ভেবে যে আমার শ্বশুর শাশুড়ি আমাকে পছন্দ না করে গাড়ি, টিভি, ফ্রিজ এইসব পছন্দ করেছেন এবং আপনারা যা যা চেয়েছেন। হ্যালো, কে বলছেন আপনি? আমি যেই বলে থাকি না কেন, বিয়ের সময় রেজিস্ট্রি হবে। এক হাতে চাবি নেবেন, এক হাতে মেয়ের সিঁদুর দেবেন, আর হ্যাঁ, আপনাদের ফ্ল্যাটের চাবি দুটো নিয়ে আসবেন, গাড়ির চাবিটাও আনবেন। যতই হোক সমানে সমানে বিয়ে হচ্ছে তো। কে কে বলছেন? কে বলছেন আপনি? কে? কি হলো বলুন তো, ব্যাপারটা কি হলো কিছুই বুঝতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না এসব কি হচ্ছেটা কি। ফ্ল্যাট কে বুক করলো? ফ্ল্যাট বুক মানে মানে 3 কোটি তো দাম ফ্ল্যাটটার। হ্যাঁ, ডাউন পেমেন্ট করেছে, 50 লাখ জমা দিয়েছে। হ্যাঁ, আর কি সব বলছে, ওই ফ্ল্যাটের চাবি, গাড়ি এসব নাকি আমাদেরও আনতে হবে। হ্যাঁ, আনতে তো হবেই। দেখি আপনাদের ক্ষমতা। বিয়ে তো সমানে সমানে হবে, তাই না? এই সেম কথাটা তো উনি ফোনে বললেন। উনি কি বলেন? কে ফোন করেছিল আপনাকে? একজন মহিলা। মহিলা? হ্যাঁ, কিন্তু কিন্তু কে ফোন করতে পারে? রিয়েল এস্টেটের ডিলার ফোন করেছিল, কোনো একটা বড় কোম্পানিতে আছেন উনি। তাহলে আর কি, আর তো কোনো চিন্তা নেই। সানাই বাজলো বলে, বিয়ে হলো বলে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তা বটে। মাথায় রাখবেন, নিজেদের গাড়ির চাবি আনবেন, নিজেদের ফ্ল্যাটেরও চাবি আনবেন, তবেই রেজিস্ট্রি হবে। হ্যাঁ, অবশ্যই। চলো। কি দিদি, তোমাদের এই আলাদিনের আশ্চর্য প্রদীপটা কোথা থেকে পেলে? প্রদীপ ঘষছো, জিনকে হুকুম করছো, আর জিন জি আঁকা বলে চলে আসছে। তারপর ফ্রিজ, টিভি, গাড়ি সব চলে আসছে। কোত্থেকে হচ্ছে, কি করে হচ্ছে? হ্যাঁ, খেলছে খেলছে। শালঙ্কারা ব্যানার্জি খেলছে। কি? হ্যাঁ, খেলছে। শালঙ্কারা ব্যানার্জি খেলছে। কত টাকা সরিয়ে রেখেছো? হ্যাঁ, কত টাকা? টাকা আমি সরাইনি। তাহলে তাহলে কি সরিয়েছো? ওই আলাদিনের প্রদীপ, তাই না আরশি? ওই আলাদিনের প্রদীপ, ওই প্রদীপ ঘষছি আর এক জিন চলে আসছে। শুনলাম কাল রাতে নাকি এক জিন দেখেছিলে সুভাষ? জিন দেখেছেন মানে? কাল রাতে চিৎকার শোনোনি? ওদের পাশেই তো আমার বেডরুম। কাকে দেখেছো কালকে?
কাকে দেখেছো? তুমি কি করে জানলে? হ্যাঁ, তুমি কি করে জানলে? কি করে জানলে তুমি? চিৎকার শুনে। বলো বলো, কাকে দেখেছো? ঝিলামকে দেখেছি। কি বলছো কি তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বাপি? হ্যাঁ, ঝিলামকে কোথা থেকে দেখবে? ঝিলাম তো আমাদের বাড়ি থেকে চলে গেছে, সেটা নিয়ে পুলিশ কেস চলছে। তুমি তুমি ঝিলামকে কোথায় পাবে? কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। সব সব কেমন ধাঁধা লাগছে আমার। মম, কি? একটা খারাপ খবর আছে। কি? একটা বডি আইডেন্টিফাই করা হয়েছে। প্রিয়ম, তুমি তোমার মা বাবাকে খবর দাও। কেন? দেখে মনে হচ্ছে বডিটা ঝিলামের। কফি এনেছি তোমার জন্য। রাখো ওখানে। আচ্ছা, এসব এসব কি হচ্ছে কি? ওকে পরে বলছি। হ্যাঁ, তোমার কাছে ছবিগুলো আছে তো ঝিলামের? কিসের ছবি? আরে তুমি গেলে আমার সঙ্গে, ঝিলাম গান গাইছিল। ঝিলাম তো কোনো গান গাইনি। হ্যাঁ, এই ঝিলাম গান গাইছিল, তুমি ছবি তুললে। না না, আমি কোনো ছবি তুলিনি। আপনি তো আমাকে বললেন যে আপনি কোথাও একটা যাবেন, আপনি বললেন যে আপনি একটা বারে যাবেন, আর আমি যাব না বললাম। আর আপনি বললেন যে আপনার একটা কোন একটা গার্লফ্রেন্ড আসবে, আর আপনার নাকি খুব নেশা হয়েছে। এই এসব কি বলছো তুমি? আমার গার্লফ্রেন্ড মানে? হ্যাঁ, এসব কি হচ্ছে কি? তারপর তো আপনি আমাকে খুব ইনসাল্ট করলেন আমি গেলাম না বলে। তারপর আপনি বোধহয় ওখানে খুব ড্রিঙ্ক করেছিলেন, আর ওখান থেকে বার থেকে আমার ফোনে আপনার ফোন থেকে কল এসেছিল আমার লাস্ট কল দেখে। তারপর আমি ওখানে গেলাম, আর ওখানে গিয়ে শুনলাম যে আপনি বেরিয়ে গেছেন। তারপর আমি বাইরে বেরিয়ে আপনাকে অনেক খুঁজলাম, কিন্তু পাইনি। তাহলে তুমি এইসব করছো? তুমি মদ খাচ্ছ? মদ খেয়ে গার্লফ্রেন্ডের সাথে? ছি, তোমার স্বভাব দোষ এখনো যায়নি। তুমি এসব করছো? তুমি ইচ্ছে করছে আমার? ছি ছি ছি। মা শোনো, আমার বাপু এখনো। মা, আচ্ছা শোনো, আমার কথা শোনো। আমি যেটা বলছি, তুই আমার কথা বিশ্বাস করছিস না? বিশ্বাস করার মতো কোনো কারণ তো দেখতে পাচ্ছি না। এনিওয়ে, থ্যাংক ইউ মিস্টার ভান্ডারি, থ্যাংক ইউ। ফোনটা কাটো। থ্যাংক ইউ। মুখ খুলেছেন কি আপনাকে শুট করে দেওয়া হবে? 24 ঘন্টা আপনার ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে। আর হ্যাঁ, যে ছবিগুলো আপনি বাড়ি তুলেছেন সবগুলো ডিলিট হয়ে গেছে। ইভেন ডিলিট ফাইলের ফোল্ডারেও নেই।
তাহলে এইবারের কথাই বলছিল। এ কি ম্যাডাম, আপনি এত রাতে আপনি এখানে? প্লিজ এই টাকাটা রাখুন, রাখুন। আসলে আমি একটা জিনিস ফেলে গেছিলাম, ওটাই আনতে এসেছি। আজকে এই বাড়ি এসেছিলাম আমি। জিনিস? কি জিনিস ম্যাডাম? মোবাইল। পেলেন ম্যাডাম? আজকে প্রোগ্রাম হয়েছিল না এখানে? হ্যাঁ। গান হয়েছিল? হ্যাঁ, সে তো রোজই হয় ম্যাডাম। আচ্ছা, এখানে আপনাদের সিঙ্গারের নাম কি? এখানে সিঙ্গার মিস মনিকা। প্রশান্ত বলে একজন আছেন, উনি কপি সিঙ্গার ম্যাডাম। আজ মিস মনিকাই গান গেয়েছেন? না ম্যাডাম, আজকে তো উনি গান গাননি। তাহলে কে গান গেয়েছে? আজকে ঠিক চিনি না ম্যাডাম। তাই? এই তো ফোনটা। আচ্ছা, আপনি দেখুন তো। আচ্ছা, দেখুন তো ইনি কিনা। না ম্যাডাম, ইনি নন। আচ্ছা, এবার দেখুন তো ইনি কিনা। না ম্যাডাম, ইনিও নন। এবার দেখুন তো ইনি কিনা। হ্যাঁ ম্যাডাম, ইনি তো আজকে আমাদের এখানে গান গাইলেন। বলছি কেউ আমার কথা বিশ্বাস করছে না। আমি ঝিলামকে দেখেছি। বাপে, তুমি দেখোনি, তুমি নেশায় ছিলে। আর এটার জন্য তুমি প্রমাণ করার যা যা চেষ্টা করেছো, তুমি একটাও প্রমাণ করতে পারোনি। এই তুই চুপ কর। কে বলে আমি নেশায় ছিলাম? আমি নিশ্চিত আমি ঝিলামকে দেখেছি। বাপি, একটা কথা বোঝার চেষ্টা করো। ঝিলাম থাকলে তবেই তোমার মঙ্গল, তাই না? হ্যাঁ, কারণ ঝিলাম যদি না থাকে তাহলে এ বাড়ির ছেলে সংকল্প ব্যানার্জি তোমার কোমরের দড়ি পরিয়ে থানায় নিয়ে যাবে, তোমাকে কিন্তু ছাড়বে না। সংকল্প আর আমার মাঝখানে একটা মস্ত বড় প্রাচীর আছে। প্রাচীর? সে চায় না যে আমার আইনি সাজা হোক। সে চায় না যে এই পরিবারটা ভেঙে যাক, অথবা সে চায় না যে সঞ্জিতার বিয়ে পর্যন্ত এই পরিবারে কোনো ঝঞ্ঝাট হোক। থানা, পুলিশ, কোর্ট এসব হোক সে চায় না। বাপি, তুমি কার কথা বলছো? প্রিয়ম, সংকল্পের বউ। এই পরিবারের, আমার পরিবারের লক্ষ্মী বউটি প্রিয়ম ব্যানার্জি। সুভাষ ব্যানার্জি? ফোনে মিথ্যে কথা বললে কেন? পরিবারের সামনে প্রমাণ কেন করলে যে আমি নেশা করেছিলাম? তোমার ফোনে ঝিলামের ছবিগুলো এখনো আছে। দেখি ফোনটা। এই ফোনটা দিন, ফোনটা দিন, ফোনটা দিন। এখানে ছবিগুলো আছে। না, ছবি নেই। হ্যাঁ, এই ফোনে তুমি তুলেছো। না, আমি কোনো ছবি তুলিনি। ফোনটা দিন। এই, তুমি মিথ্যে কথা বলছো কেন? এই জয় ভান্ডারী, তুমি কিন্তু আমাকে চেনো না। এই সুভাষ ব্যানার্জি, गिरेबान पे हाथ मत डालिए। कॉलर থেকে হাত সরান, হাত সরান। তুই মিথ্যে কথা কেন বলছো জয়? না, মিথ্যে বলিনি। তুমি আমার সাথে বাড়ি যাওনি? না, যাইনি। ওখানে তুমি ফোন থেকে ঝিলামের ছবি তোলনি? না, তুলিনি। তুমি ড্রিঙ্ক করনি? না, করিনি। তোমার শরীর খারাপ লাগেনি? না, লাগেনি। ঝিলাম তোমাকে মারিনি? না, মারে। এই জয় ভান্ডারী, এই সুভাষ ব্যানার্জি, হাত মত উঠাই। জয় ভান্ডারী কতটা খারাপ আপনি শুনেছেন, কতটা খারাপ লোক আপনি জানেন না। আর ভুলে যাবেন না, আপনার কোম্পানিতে আমারও শেয়ার আছে। আরে এমনিতে আপনার কোম্পানির তলানিতে এসে ঠেকেছে। এবার আমি যদি আমার শেয়ার বেচে দিই। কাকে বেচবি?
কাকে বেচবে তুমি? আছে আছে, কেউ তো আছে। এই কে আছে বলো, কে আছে? হ্যাঁ, কার ইশারায় তুমি মিথ্যা কথা বলছো? হ্যাঁ, কার ইশারায় বলো? হ্যালো, কে বলছেন? এই আপনি হাসছেন কেন? হাসছেন কেন আপনি? বরাবর দেখে এসেছি বিসর্জনে শুভ শক্তিকে বিসর্জন দেওয়া হয়, দেবীকে বিসর্জন দেওয়া হয়। আসলে তো বিসর্জন হওয়ার কথা অসুরের, আসরিক শক্তির, তাই না? সুভাষ ব্যানার্জি। কে বলছেন আপনি? কে বলছেন আপনি? হবে হবে, ডাক ঢোল পিটিয়ে বিসর্জন হবে তোমার। তোমার পায়ের দিকে তাকিয়ে দেখো, কি পায়ের নিচে জমি নেই, তলিয়ে যাবে। ছোড়া পালিতে তুমি তলিয়ে যাবে। এই ক্ষমতা থাকলে সামনে এসো, সামনে এসে কথা বলো। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, এই জয় ভান্ডারী, ফোনটা কে করছে? ফোনটা কে করছে জয় ভান্ডারী? আপনার আমি। হাত সরান, হাত সরান। এই জয়, তুই পাল্টি খাচ্ছ কেন? পাল্টি খাবো না? আরে আমারও জানের ভয় আছে। আর আপনিও বেশি দিন নেই আর। আরে আপনিও খালাস হয়ে যাবেন, খালাস। আপনি আসুন, अब आइए यहाँ से, यू कैन गो। जय, अरे जय तुम मेरे दोस्त हो। नहीं, आज से कट्टी, बराबर के लिए। आप मेरे कोई नहीं हो, न मैं आपका कोई हूँ। अब आइए, आइए यहाँ से, आइए। जय, রিভলভারে একটা বুলেট নেই। কে কে ফলো করছো আমাকে? রিভলভারে বুলেট নেই মানে? বুলেট সব বের করে রেখেছি, সবগুলো সংকল্প ব্যানার্জি ড্রয়ারে আছে। বাড়ির মেয়ের বিয়েটা হয়ে গেলে, সিঁদুর দান হয়ে গেলে, ওই বুলেট তোমার দিকেই আসবে। তোমার কপালে, তোমার বুকে, তোমার ফুসফুসে, তোমার হৃদযন্ত্রে সব ভোর উপর হয়ে যাবে সুভাষ ব্যানার্জি। কে বলছেন? কে বলছেন আপনি? হ্যালো, কে ফোন করছে? কেউ তো আমাকে ফলো করছে। কে? আইয়ে আইয়ে। কি গো শালঙ্কারা, তুমি কিছু জানো যে এই দামি গাড়িটা কে দিয়েছে? মানে এই জিনিসপত্র আমি কিছু বুঝতে পারছি না। সুভাষ, আরে চুপ করে আছো কেন? বলো না কিছু। মা কিছু জানে না। মম কিচ্ছু জানে না? না সংকল্প, মা কিছু জানে না। কেউ না কেউ তো জানে। মেঘ না চাইতেই জল এসে গেল, এত দামি দামি জিনিস বাড়িতে ঢুকে গেল। প্রিয়ম প্রিয়ম পাত্রপক্ষকে ঠিক যা যা কমিট করেছিল সেই। দাঁড়াও 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 দাঁড়াও, তুমি পাত্রপক্ষকে ঠিক যা যা কমিট করেছিলে ঠিক সেই সেই জিনিসগুলো বাড়ির সামনে এসে দাঁড়িয়ে গেল। কি আবার? তুমি পেছন থেকে খেলছো না তো? আমি যা করি সামনে থেকে করি, মুখোমুখি লড়াই করার অভ্যাস আমার আছে। তাই দিনের বেশিরভাগ সময় আমি স্টুডিওতে থাকি, শুটিং করি। প্রত্যেকটা মুহূর্ত আমি মরতে মরতে বাঁচি, বাঁচতে বাঁচতে মরি। শালঙ্কারা ব্যানার্জি, বিভাস ব্যানার্জিকে দেখে না আমার খুব কষ্ট হয়। তবু আপনাকে দিনের পর দিন ক্ষমা করছি। প্লিজ আমাকে সন্দেহ করবেন না, তাহলে আপনাকে ক্ষমাও আমি করতে পারবো না। তুমি কি আমাকে থ্রেট করছো? না কাকাই, বোঝাচ্ছি। বাড়ির মেয়ের বিয়ে, তাই কোনো অশান্তি নয়। ওকে এখন সাজানো হচ্ছে, প্লিজ ওকে সাজতে দিন। ও এখন সুখ স্বপ্নে বিভোর। আমি তোর স্বপ্নে ব্যাঘাত ঘটাতে চাইনি। আমি শুধু জানতে চাইছি এর পেছনে কে আছে। কে? কাকাই, এর পেছনে কে আছে সেটা তুমি পরে ভেবে। তুমি আগে এটা ভাবো যে বিদায়ের পর এখান থেকেই তোমাকে গ্রেফতার করা হবে। কেন গ্রেফতার করা হবে? কেন?
এফআইআর করা হয়েছে কাকাই, ইনভেস্টিগেশন চলছে, তোমাকে ইন্টারোগেট করা হবে। ইউ আর ইন ডিপ ট্রাবল। তুই কি আমাকে চ্যালেঞ্জ করছিস? ধরে নাও তাই, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। আমার বোনের বিয়ে শেষ আর তুমিও লকাপে। না সংকল্প, লক্ষ্মীটি এরকম করো না, আমার পরিবারটাকে ভেঙো না প্লিজ। প্রিয়ম, তুই এত কিছুর পরেও এইসব বলছিস? হ্যাঁ বাবা, বলছি, কারণ ঈশ্বর তোর মঙ্গল করুন মা। তো আমি না একটা জিনিস কিছুতেই বুঝে উঠতে পারছি না, এসব জিনিসপত্র কে পাঠাচ্ছে, কে? এক মিনিট, আমি আসছি। ওকে। কি দারুণ গয়নাটা, এটা কে দিল? বাহ, কস্টলি মনে হচ্ছে তো। কে দিল এটা? আগে একটা নেকলেস এসেছিল, এখন আবার এটা। কে দিল? কে কে আপনি? কে আপনি? হ্যালো, কথা বলছেন না কেন? কে আপনি? আমাকে যিনি সাজাচ্ছিলেন উনি কোথায়? আপনি কে? মাম্মি, ড্যাডি, শুনুন শুনুন শুনুন। আশ্চর্য, এ কি, আপনি এখানে কি করছেন? আমার তো এখনো মেকআপ শেষ হয়নি। কে উনি যিনি বেরিয়ে যাচ্ছেন? কে উনি? আমি তো জানি না, আপনি আসুন। কি গো সাধনকরা, চুপ করে আছো কেন? তুমি কিছু বলবে না? কি বলবো? আশ্চর্য, আমি যে শালঙ্কারাকে চিনি সে কখনো অন্যের দয়ায় বাঁচে না, অন্যের দান নেয় না। বাড়িতে টিভি আসছে, ফ্রিজ আসছে, গাড়ি, তারপরে সোনার গয়না, এগুলো অন্যের দান, অন্যের দয়া, সেগুলো তুমি নিজের মেয়ের বিয়ের জন্য নিচ্ছ। আমাদের মেয়ের বিয়ে? আমি বিশ্বাস করি না শালঙ্কারা, আমি বিশ্বাস করি না যে শালঙ্কারা ব্যানার্জি নিজের ইগো, নিজের অহং, নিজের আত্মমর্যাদা, নিজের সত্তা বিক্রি করে দিয়ে নিজের মেয়ের বিয়ের জন্য অন্যের দান গ্রহণ করছে। আমি বিশ্বাস করি না। আমি তো জানি না, আমি তো জানি না যে এসব কে দিয়েছে। আশ্চর্য, তুমি জানোই না কে দিয়েছে, অথচ সমস্ত জিনিস তুমি নিজে হাতে গ্রহণ করছো, কিচ্ছু বলছো না। তাছাড়া উপায় কি? এক্ষুনি পাত্রপক্ষ এসে যাবে, তখন আমি কি করব বলো? তখন আমি কি করব? ওরা যদি এসেই আমাকে জিজ্ঞেস করে যা যা কথা হয়েছিল সেগুলো সব অ্যারেঞ্জ করেছেন তো? আমাদের পুরো পরিবারকে কিন্তু আমরা সে কথা বলেছি। বলো তখন আমি কি করব? দেখো, ওরাও তো আমাদের মেয়ের নামে গাড়ি বুক করেছে, ফ্ল্যাট কিনে দিয়েছে, পর পর সঞ্জিতাকে গয়না দিয়ে যাচ্ছে। দেখো, সমানে সমানে বিয়ের কথা বলেছিলেন, ওরা সমানে সমানে বিয়ের কথা বলেছিলেন, সেখানে তো আমি চুপ হয়ে গেছি। শালঙ্কারা, তুমি সত্যি সত্যি চুপ হয়ে গেছো নাকি? কি বলতে চাইছো তুমি? না, কিছু না। আমার একটা অদ্ভুত সন্দেহ হচ্ছে, যদি
যদি তুমি একটার পর একটা ঘটনা মিলিয়ে দেখো তাহলে দেখবে তাহলে বিয়েটা হচ্ছে, হ্যাঁ আর আমাদের মেয়েটা আইবুড়ো হয়ে বাড়িতে বসে আছে। তোমার কথা ঠিক বুঝতে পারলাম। বুঝতে পারবে না তো, বুঝতে পারবে না। সংকল্প বিয়ের পরে তোমাকে থানায় নিয়ে যাবে, জেরা করবে, তারপর তুমি একটা ভুলভাল কিছু বলবে, বেফাস কথা বলবে, তোমাকে অ্যারেস্ট করবে। এত কাঁচা খেলোয়াড় আমি নই। তোমার মতো কাঁচা খেলোয়াড় না আমি দুটো দেখি। মাথায় কোনো বুদ্ধি নেই, নির্বুধ কোথাকারে। একদম আজে বাজে কথা বলবে না, আগে আমার চালটা দেখো। কি চাল? এবার মালা বদল হবে। পুলিশ? প্লিজ আমি রিকোয়েস্ট করছি আপনাকে, দেখুন আমাদের পরিবারে বিয়ে চলছে। মাফ করবেন, আমি সুভাষ ব্যানার্জিকে অ্যারেস্ট করতে আসিনি। তবে আমি শালঙ্কারা ব্যানার্জির কাছে এসেছি। এসব আপনি কি বলছেন? কি আপনি শালঙ্কারা ব্যানার্জির কাছে এসেছেন? মানে কেন? ওনার সাথে কিছু কথা আছে। হ্যাঁ, কি কথা বলুন। সেটা আমি ওনার সাথেই বলবো। আমাকে বলতে অসুবিধা কি? সরি সংকল্প, এই কেসটার দায়িত্ব কিন্তু আমার উপর রয়েছে। হালদার,
হালদার, আমার বোনের বিয়ে হচ্ছে, বোঝার চেষ্টা করো হালদার। সংকল্প প্লিজ মাথা ঠান্ডা কর। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। ভুল কিংবা ঠিক সেটা তো পরে হবে। কি খেলা জমে গেছে না? দূর বাবা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না কি হয়েছে। বলবো বলবো, সব বলবো। আপনি কি বলছেন কি? আমার বৌদি খুব ভালো মানুষ, আপনি সকলের সামনে এইভাবে বৌদিকে অপমান করতে পারেন না। বৌদি তুমি চিন্তা করো না, আমি আছি তো, আমি তোমাকে বাঁচিয়ে দেবো। ছোটদা প্লিজ। অফিসার, আমি আপনাকে রিকোয়েস্ট করছি। মাফ করবেন, যদি উনি কথা না বলেন তাহলে কিন্তু আমি অন্য স্টেপ নিতে বাধ্য হব। তুমি কোনো স্টেপ নিতে পারবে না, তুমি কোনো স্টেপ নিতে পারবে না, না হলে কিন্তু আমি আমার সিনিয়রকে এক্ষুনি ফোন করে সবকিছু জানাতে বাধ্য হব। সংকল্প, ফোন টোন করে কোনো লাভ নেই, আমি পুরো প্রিপেয়ার হয়ে এসেছি। তোমার যেমন সিনিয়র আছে, আমারও সিনিয়র আছে। সো বিহেভ ইয়োরসেলফ। বাই দ্য ওয়ে, তুমি যে ডিপার্টমেন্ট থেকে বিলং করো তাতে তো তোমার আমাকে কোঅপারেট করা উচিত। তাতে কি হয়েছে? আমি গাড়ি গিফট করেছি আমার বৌমাকে, আমিও বাড়ি গিফট করেছি আমার বৌমাকে। ওরা যা যা দিয়েছে সমানভাবে ওজন করে আমি সবকিছু দিয়েছি আমার বৌমাকে। তাতে কি হয়েছে? বিয়ে সমানে সমানে হয়। আই বিলিভ ইন দ্যাট। ওকে, চলো চলো, তুমি আমার সঙ্গে চলো। ড্যাডি আমি যাব না, আমি সঞ্জিতাকে ভালোবাসি আর ওকেই বিয়েটা করবো। ড্যাডি, খেলা তো জমে উঠেছে গো। আপনি আপনি কি করছেন? অভিপ্রভু, আমি আপনাকে হাত জোর করছি, প্লিজ এখান থেকে চলে যাবেন না, চলে যাবেন না অভিপ্রভু। আমার মান সম্মান সমস্ত কিছু চলে যাবে, সকলে আছে, আপনি তো দেখতে পাচ্ছেন। প্লিজ অভিপ্রভু, এখান থেকে চলে যাবেন না প্লিজ। মান সম্মান চলে যাবে, আর যিনি আমার বেয়ান হবেন তাকে যে এখান থেকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, আমি লোকের কাছে কি জবাব দেব? যে একজন ক্রিমিনালের বাড়িতে আমি আমার ছেলের বিয়ে দিচ্ছি, একজন ক্রিমিনালের বাড়ি থেকে আমি পুত্রবধূ নিয়ে যাচ্ছি। আপনার কোথাও একটা বুঝতে ভুল হচ্ছে। আপনি আপনি প্লিজ একটু একটু শান্ত হন। কুশল, তুই যাবি কি না বল? আমি যাব না। যাবি না? না। তাহলে শুনে রাখ, এই বিয়েতে চলে যাও। ড্যাডি, আমি তোমার মতো নই ড্যাডি, আমি তোমার মতো নই। আমি এই মেয়েটিকেই দেখেছি ড্যাড, আর আমি ওকে ভালোবাসি। আই লাভ হার, আর আমি ওকেই বিয়েটা করব। থ্যাংক ইউ। তোমার অনেক ভালো হোক। ভালো থেকো তুমি। আমি তোমাকে আশীর্বাদ করি বাবা, তোমার খুব ভালো, খুব ভালো। আরে বাবা এসো এসো, না এসো তো দূর। শোন, ঠান্ডা মাথায় শোন, শ্বশুর মশাই বাসর ঘরে থাকে। ড্যাডি, তুমি আজকে ওই শ্বশুর মশাইয়ের কথা ভুলে যাও। কেন? আরে বাবা শ্বশুর মশাইয়ের কথা ভুলে যাও আর এখানে এসে বসো। এসো। না না, কি লজ্জার ব্যাপার, আশ্চর্য এইসব। এই তোর মা কোথায়? মমকে আর ডাকতে হবে না, মম আগে থেকে ওখানে বসে আছে। ও, শাশুড়ি মা অলরেডি বাসর ঘরে বসে আছেন? হ্যাঁ, তো কি করব বলো, ওরা সবাই মিলে আমাকে জোর করে এখানে বসিয়ে দিল। ও আচ্ছা আচ্ছা, ভালো করেছো। এই তোর মা বাবা কোথায়? আরে বাবা ডাকছি, আজকে তো কাউকে ছাড়া যাবে না। এই বাসর ঘরে এই পরিবারের সবাই হই 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 করবে। আসুন 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 আসুন, বসুন।
হয়েছেটা কি? বাসর হবে আর এখানে সবাইকে থাকতে হবে। বসুন কাকিমণি, বসুন বসুন বসো। বসুন। কি হলো কাকাই, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আচ্ছা বলছি যে আমরা বাসরে কি করব, আমি শ্বশুর তো। আরে বেশ বেশ বেশ, তাহলে প্রিয়ম আর সংকল্প তোরা দুজনে মিলে শুরু কর। হ্যাঁ জিলাম ফিরে এসেছে। কি বলছো কি? হ্যাঁ আমি দেখলাম ওর স্যালাইন চলছে, মেশিন, মুখের মধ্যে মাস্ক, সবকিছু আমি দেখেছি। কি দেখেছো? আমি জিলামকে পেটে দেখেছি। কোথায় দেখেছো? কোথায়? আপনি আসুন। আসলে কি বলছেন? আসুন দেখবেন, আসুন দেখবেন। কোথায় কি? কেউ তো নেই এখানে, কি যে বলো না তুমি। দাদা আমাকে বিশ্বাস করুন, আমি এক্ষুনি জিলামকে এখানে দেখেছি। কোথায় দেখে? কাকিমণি আপনার ঘুমের প্রয়োজন, কাকাই ওনাকে ওষুধ খাইয়ে শুইয়ে দিন, ওনার বিশ্রামের প্রয়োজন। সত্যি? আমার কথা একটু বিশ্বাস করুন। আমার বিশ্রামের প্রয়োজন। থামো, অনেক হয়ে গেছে গান বাজনা। এই যাও ম্যানেজারকে ডাকো, যাও। জি স্যার। চলো ওঠো, আউট 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 আউট, যাও যাও এখান থেকে। জোনাকি, হাই বাবু, আপনি আমার নাম জানেন? জানি, জোনাকি।
জোনাকি নাম অবশ্য সবাই জানে। এইবারে আলো হয়ে চলি, তারপর সোজা অন্ধকারে। অনেক নাটক হয়ে গেছে ঝিলাম গাঙ্গুলি, এইবার আইনের হাতে ধরা দাও। ছিলাম ছিলাম আরে ও টেনিয়া, টেনিয়া কি? আরে এ তো আমাকে ঝিলাম বলছে। আরে বাবু, সে তো যার যা পছন্দ আমাকে তাই বলে ডাকে। দুপেক পেটে পড়লেই কেউ জোনাকি ডাকে, কেউ জান ডাকে, আবার কেউ ছিলাম বলে ডাকে। নাটক নয়, একদম নাটক নয়। আমি তোমার মতো এরকম অনেক দেখেছি, কিন্তু ছিলাম আমি তোমার থেকে এটা এক্সপেক্ট করিনি। প্রিয়ম ব্যানার্জি দিদি হয়ে তুমি একটা ভদ্র পরিবারের মেয়ে, তোমার বাবা একজন সৎ পুলিশ অফিসার, আর তার মেয়ে হয়ে তুমি এরকম একটা জায়গায় নাচতে পারো? একজন বার ডান্সার। तमीज से बात कीजिए, तमीज से बात कीजिए। কি? বার ডান্সার তাতে কি হয়েছে? কি খেটে খায়? স্বপ্ন আকাশে তবু দুটি চোখ জলে ভাসে পিছুটা